হ্যালো গাইজ, আজকে আমরা চলে এসেছি জাপানের অসম্ভব একটি সুন্দর গ্রামে। গ্রামটির নাম হচ্ছে গিয়ে শিরাকাওয়াগো। এটা মূলত গিফুকেন এবং জাপানের নাগানো কেনের মধ্যবর্তী একটি অঞ্চলে এটি অবস্থিত। আসলে আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম কীভাবে ওখানে যাওয়া যায়, বাট আমার যে গ্রুপ, আমার যে ভাই বন্ধু, কারোর সাথে সময় মিলতেছিল না। আমরা কোনোভাবে শিডিউল ফিক্সড করতে পারতেছিলাম না। পরে হুট করে একদিন আমাদের এক জাপানিজ ফ্রেন্ড ছিল, তো এখানে যেহেতু গাড়িতে যাইতে হয় তো অনেক দূরে, তো আমাদের জাপানিজ ফ্রেন্ডের সাথে মোটামুটি ডিসকাস করে আমরা হুট করে রাতে 2টার দিকে রওনা দিলাম। তো আমরা যেহেতু রাতে 2টার দিকে রওনা দিচ্ছি, আমরা প্রায় ভোর 6টার দিকে শিরাকাওয়াগো এই গ্রামে এসে পৌঁছাইছি। দেখতেছেন আপনারা কি একটা অবস্থা। তো আমরা জানতাম এরকম অবস্থা হবে, এর জন্য আমরা ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম। এখানে অনেক স্নোফল হয় অথবা কি হইতে পারে আমরা এগুলো জানতাম, এই জন্য আমরা মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে আসছিলাম। ড্রেস আপ অথবা সব মিলে টোটালি আমরা প্রিপেয়ার্ড ছিলাম। যাই হোক, সকালে আমরা সবার আগে আসাতে আমরা এখানে আসলে অনেক ক্রাউড হয়, বাট আমরা এত আর্লি আসছি যে এই এলাকার যে গ্রামের যে মানুষগুলো ওরা পর্যন্ত তখন ঘুম থেকে উঠে নেয়। আমরা কাউকে দেখতেছিলাম না, অনলি আমরা 5 জন ছিলাম। এই গ্রামটা মূলত প্রায় 250 বছর পুরনো একটি গ্রাম। আর এই গ্রামটা হচ্ছে গিয়ে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে রেজিস্টার্ড করা। এই জন্য হচ্ছে গিয়ে যারা ট্যুর করতে ভালোবাসে ওরা এইসব প্লেসগুলো ইন্টারনেটে ঘাটাঘাটি করে এইসব গ্রাম অথবা এইসব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যেগুলো আছে ওগুলোর মধ্যে সবাই আসে। গভীর নলকূপ থেকে পানি তোলার একটা মেশিনের মতো ছিল। আমি এটা নিয়ে দুষ্টামি করতেছিলাম, আসলে জিনিসটা অনেক সুন্দর লাগতেছিল। এই জায়গাটা হচ্ছে কি শিরাকাওয়াগো এর মেন পয়েন্ট। এখানে কাঞ্জিতে জাপানিজ ভাষায় শিরাকাওয়াগো গ্রামের নাম লেখা। এরপর আমি হুট করে দেখি যে ওরা বরফ নিয়ে অনেক দুষ্টামি করতেছিল, অনেক বরফের মধ্যে অনেক দৌড়াদৌড়ি করতেছিল। অ্যাকচুয়ালি জায়গাটা অনেক বেশি রিস্কি ছিল। তারপরে ওরা বলতেছে যে ওদের ঠান্ডা লাগতেছে, এই জন্য ওরা একটু দৌড়াদৌড়ি করে নিজের একটু মজা করে নিজের শরীরটা গরম করবে এরকম এক্সকিউজ দিতেছিল আর কি। আমিও কি করলাম, ওদের পিছনে দৌড়া আমিও নিজেও ভিডিও করলাম। দেখেন কি করতেছে, একজনের বরফ মারতেছে। অ্যাকচুয়ালি আমরা জাপানে আসার পরে আমরা যতগুলো প্লেসেই ট্যুর দিছিলাম, আমরা প্রায় এই কয়েকজনের মধ্যেই ছিল, তো এই জন্য আমাদের বন্ডিংটা অনেক ভালো। কেউ কোনো মাইন্ড করে না, সবাই অনেক মজা করতে যায় না আমাদের মধ্যে। তো আমরা ওই প্লেসে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। আমি শেষে কিছু ফ্রেম অ্যাড করে দিলাম এখানে। ছবিগুলো আসলে অনেক সুন্দর ছিল। হচ্ছে পাবেন, ছবিটা খুব ভালো লাগছিল। পিছনের গ্রামটা, এটা হচ্ছে মূলত আর কি গ্রামটা। একটু আমরা পাহাড়ের উপর থেকে ছবিগুলো তুলছিলাম। এই জায়গাটা হচ্ছে কি এই গ্রামের একটা স্পেশাল একটা জায়গা। এই ব্রিজটা অনেক সুন্দর, বরফের ব্রিজটা পুরো সাদা হয়ে আছে, অনেক সুন্দর লাগছিল। নিচ দিয়ে আর কি নদী। আর আমার ভাই শিবলি অলওয়েজ শাহরুখ খানের পোজ দিতে চায়। এটা হচ্ছে আমি, পিছনে একটা জাপানিজ মেয়ে ছিল, কোন দিক থেকে যেন আসলো। Just look at this view. জোস লাগছিল। ব্রিজটা আসলে সুন্দর, কাশ্মীরের মতো কিছুটা ফিল পাইছিলাম। এই ছবিটা আমার লাস্টে ভালো লাগছিল, জন্য এটা শেষে অ্যাড করে দিলাম আর কি।